আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, চলে আসলাম পরবর্তী নতুন ভিডিও নিয়ে। প্রথমে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজটি ওপেন করে নিলাম। আজকে আমরা আলোচনা করব পেজ লেআউট থেকে অ্যারেঞ্জ নিয়ে। আমরা প্রথমে কিছু টেক্সট এখানে পেস্ট করে নিলাম। আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করে উপরে একটু জায়গা করে নিচ্ছি। অ্যারেঞ্জ এই অপশনগুলো কাজ করে মূলত শেপ নিয়ে। এজন্য আমি ইনসার্ট মেনু থেকে শেপ অপশনে ক্লিক করে একটি রেক্টেঙ্গল শেপ নিয়ে নিলাম। প্রত্যেকটা শেপের সাথে সেম একই কাজ করবে। আমরা শেপ এখানে ইনসার্ট করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন ফরম্যাট নামে যে অপশনটি চলে আসছে, এখানেও অ্যারেঞ্জ অপশনগুলো অটোমেটিক চলে আসছে। আমি শেপের আলোচনা করার সময় এই অ্যারেঞ্জের আলোচনা করেছিলাম। এখানে অ্যারেঞ্জের ভেতরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি, পজিশন, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট ওয়ার্পিং, অ্যালাইন, গ্রুপ, রোটেট। আমরা পেজ লেআউট এখান থেকে এই অ্যারেঞ্জ অপশন আসার পরে সেম একই অপশনগুলো দেখতে পাচ্ছি এবং এই অপশনগুলোর কাজ এক। পজিশন, ব্রিং টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, টেক্সট ওয়ার্পিং, অ্যালাইন, গ্রুপ, রোটেট। তো প্রিয় দর্শক, আপনারা পূর্বের ভিডিওতে অ্যারেঞ্জের কাজগুলো দেখে আসতে পারেন। আমি সংক্ষেপে কিছু আলোচনা আপনাদের এখানে করে দিচ্ছি। আমি শেপটার ফিল কালার দিয়ে দিচ্ছি এবং কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করলাম এবং ভি প্রেস করে এটাকে আরও তিনটা, সর্বমোট 4টা আমি শেপ এখানে নিয়ে নিলাম। আমি সবগুলার আলাদা আলাদা ফিল কালার দিয়ে দিচ্ছি। তো প্রিয় দর্শক, প্রথমে আমরা দেখতে পাচ্ছি পজিশন। সাপোজ আমার এই পিকচারটাকে আমি যদি কোন পজিশনে রাখবো এটা যদি সিলেক্ট করতে চাই, পজিশন অপশনে ক্লিক করার পর পজিশন থেকে যে অপশনের উপর আমি ক্লিক করছি, পেজের সেই পজিশনে আমার ইয়েলো কালার অর্থাৎ যে শেপটাকে সিলেক্ট করেছি সেই শেপটি চলে যাচ্ছে। আমি পেজটাকে একটু ছোট করে নিচ্ছি যেন বুঝতে সহজ হয়। আপনারা ইয়েলো কালারের এই শেপটাকে খেয়াল করেন। পজিশন অপশনে ক্লিক, এরপরে যে পজিশনটাকে আমি সিলেক্ট করছি সেম সেই পজিশনে আমার শেপটি চলে যাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করে দিলাম, আমার এখানে ফিক্সড হয়ে গেল। তো পজিশনের কাজ আশা করি বুঝতে পেরেছেন। আমি কিবোর্ড থেকে Ctrl+Z দিয়ে আনডু করে নিলাম। পেজটাকে এখন বড় করে নিচ্ছি। প্রিয় দর্শক, এখন ব্রিং টু ফ্রন্ট এর কাজ হচ্ছে আমার নিচের যে শেপগুলো আছে এই শেপগুলোকে উপরে নিয়ে আসা। পেজ লেআউট থেকে ব্রিং টু ফ্রন্ট অর্থাৎ আমি ব্ল্যাক শেপ আছে এটাকে সব শেপের উপরে নিয়ে আসতে চাচ্ছি। ব্রিং টু ফ্রন্ট অপশন ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন সব শেপের উপরে এটা চলে আসছে, ফ্রন্টে চলে আসছে। আমি কিবোর্ড থেকে Ctrl+Z দিয়ে এটাকে আনডু করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই শেপটি, ব্ল্যাক শেপটির উপরে আরও 2টি শেপ আছে। আমি এই 2টা শেপের মাঝামাঝি পজিশন যদি আনতে চাই তাহলে ব্রিং টু ফ্রন্ট অপশনে ক্লিক করার পর আমরা ব্রিং ফরওয়ার্ড অপশনে ক্লিক করার পর 2টা শেপের মাঝামাঝি চলে আসবে। এরপর যদি আমি আমার এই শেপটাকে নিচে নিতে চাই সেক্ষেত্রে সেন্ড টু ব্যাক। এবার টেক্সট ওয়ার্পিং আমরা একটি অপশন পেয়ে যাচ্ছি। টেক্সট ওয়ার্পিং এই অপশনটাতে ক্লিক করার পর আমাদের টেক্সটের কোন পজিশনে আমরা এই শেপটি রাখবো টেক্সট ওয়ার্পিং থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। টেক্সটের বিভিন্ন পজিশনে আমাদের এই শেপটাকে রাখতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমার শেপের নিচের কোনো টেক্সট আমরা পড়তে পারছি না বা দেখতে পাচ্ছি না। আমি এখান থেকে স্কোয়ার করে দিলাম, আমার টেক্সটের মাঝখানে আমার শেপটি চলে আসছে, শেপের চতুর্পাশে আমার টেক্সটগুলো চলে আসছে। তো এইভাবে আপনারা টপ পজিশন এই অপশনগুলো দেখে নেবেন। বিস্তারিত আলোচনা দেখার জন্য আমার পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন। এরপরে অ্যালাইন নামে আমরা আরেকটি অপশন পেয়ে যাচ্ছি। আমি সব শেপগুলোকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি চাচ্ছি যে আমার এই সব শেপগুলোকে আমি এক অ্যালাইনমেন্টে আমি এগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব সারিবদ্ধভাবে। তো আমি এখান থেকে অ্যালাইন সিলেক্ট অবজেক্ট এই অপশনটি ক্লিক করে দিলাম, কারণ আমার এখানে এই অবজেক্টগুলোর সাথে আমি এটাকে অ্যালাইন করতে চাচ্ছি। এখন আমি প্রথমেই অ্যালাইন মিডিল অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার শেপগুলো মিডিল থেকে অর্থাৎ একই শেপে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা ডিস্ট্রিবিউট হরিজন্টাল এই অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার 4টা শেপ একদম ঠিক প্রত্যেকটা শেপের মাঝামাঝি সমান স্পেস রেখে এটা অ্যালাইন্ড হয়ে গেছে। আমরা যদি উপর নিচ থেকে যদি আমরা এমনভাবে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা শেপ সিলেক্ট করে নেব। নেওয়ার পর ডিস্ট্রিবিউট
ভার্টিক্যাল এই অপশনটা ক্লিক করে দিলাম, আমাদের প্রত্যেকটা শেপ সমান পজিশনে চলে আসছে। এরপর আমরা এখান থেকে সেন্টার অ্যালাইন করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শেপ সমান স্পেসে অ্যালাইন হয়ে গেছে। প্রিয় দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। সব শেপগুলো যদি আমি একটা শেপের নিচে এক জায়গাতে অ্যালাইন করতে চাই, সেক্ষেত্রে আমাকে প্রথমে সেন্টার অ্যালাইন, এরপরে মিডিল অ্যালাইন করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত শেপগুলো একসাথে অ্যালাইন হয়ে গেছে। এরপর আমি যদি এখান থেকে ডিসিলেক্ট করে নিলাম একটি একটি করে শেপ, এখান থেকে আমি সরাই নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সমস্ত শেপগুলো এক জায়গাতে ছিল। এই সমস্ত শেপগুলোকে যদি আমরা গ্রুপ করতে চাই, সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আমরা গ্রুপ অপশন পেয়ে যাচ্ছি, এখান থেকে গ্রুপ করে দিলাম। আমাদের সব শেপগুলো এখন একটা শেপ সিলেক্ট করার পর সমস্ত শেপগুলো এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। এটাকে যদি আনগ্রুপ করতে চাই, আনগ্রুপ করে নিলে আবার আমাদের পূর্বের পজিশনে চলে আসবে। এরপরে রোটেট অপশন দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে রোটেট করতে পারবো। আবার এখানে রোটেট একটি অপশন আছে, এখান থেকে আমরা রোটেট করে নিতে পারবো। প্রিয় দর্শক, আশা করি অ্যারেঞ্জের কাজ আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।